ড্রামা শুরু হয় আমাদের একটি মেয়েকে দেখিয়ে, যে কিনা বাসায় এসে বলে আমি বাসায় চলে এসেছি। তাকে রিপ্লাই দেওয়ার মতো কেউ থাকে না। সে নিজেকে বলে যে আমার কাছে কাজের ফাঁকে শুধু 3.5 ঘন্টা সময় থাকে, যেটা আমি নিজেকে দেই। তবে হ্যাঁ, আমার লাইফ অনেকটা বোরিং না। আমি নিজেকেই সময় দেই, আমি নিজের মতো করে ভালো থাকি। এটাই হচ্ছে আমার লাইফস্টাইল। আমি কাজকে সময় দেই আর নিজেকে। তাছাড়া আমার দুনিয়াতে আর কেউ নেই। অফিসে যাওয়ার পথে একটি পিচ্চি বাচ্চা তার জ্যাকেটের পকেটে কিছুটা চকলেট লাগিয়ে দেয়। সে যখন লিফটে করে যাচ্ছিল এটা রিমুভ করার অনেক চেষ্টা করে। আমাদের নায়কের চোখেও এটা পড়ে, কিন্তু সে চাইতেও তাকে এটা বলতে পারে না যে তার হাতে চকলেট লেগে আছে আর চকলেটের দাগ এইভাবে যাবে না। এখানে আসার পর সে জানতে পারে যে তার অনেকগুলো কাজ বাকি রয়েছে। কাজগুলো সে কমপ্লিট করে। তারপর তার বান্ধবীর সাথে তার দেখা হয়। তার বান্ধবী জানায় তাদের পরিচিত অনেক ক্লোজ একটি বন্ধুর বিয়ে। তাই ওই বিয়েতে তাদের যেতে হবে। তারা বিয়ের জন্য কাপড়-চোপড় কিনে নিয়ে আসে। তাদের কথাবার্তা হয়। একে অপরের সাথে অনেকক্ষণ গল্পগুজব করে। তার এই বান্ধবীটি অনেকগুলো রিলেশনে ছিল। কিন্তু সে একটি রিলেশনেই ছিল। কিন্তু ওই রিলেশনটি শেষ হওয়ার পর থেকে সে একদম পাগলপারা। সে আর কখনোই কোনো রিলেশনে জড়ায়নি। তারপরের দিন অফিসের সিন দেখানো হয়। হুট করে অফিসে অনেক বড় একটি পরিবর্তন আসে। তাদের একজন কলিগ জব ছেড়ে দেয়। ওই কলিগটি জব ছেড়ে দেওয়ার কারণে সৌমি এবং পার্ককে তাদের বস অফিসে ডাকে। কারণ তাদের ছাড়া এই অফিসে আর কাবিল কোনো লোক ছিল না। যখন সে অফিসের ভেতর ঢুকে পার্ককে দেখে সে অবাক হয়ে যায়। কারণ তাদের মধ্যে সম্পর্ক একদমই ভালো ছিল না। বস তখন তাদেরকে জানায় যে তাদের একসাথে কাজ করতে হবে। তখন একে অপরের এত ভালোভাবে প্রশংসা করতে শুরু করে, যেটা দেখে মনে হচ্ছিল যে তারা কখনোই নিজেদের মধ্যে কোনো ঝামেলা করেনি বা তারা শত্রু নয়, তারা পরম বন্ধু। কিন্তু ঘটনা এখানে উল্টো ঘটে যায়। বস তাদের দুইজনকেই সিলেক্ট করে, কাউকে বাদ দেয় না। সৌমি অনেক বেশি চিন্তিত ছিল কারণ তার জেসিকার সাথে কাজ করতে হবে। জেসিকা বাস্তব লাইফে অনেক রুড। তার কাজ একদম স্ট্রেট কাট। সে কাজ করতে অনেক বেশি ভালোবাসে, তাছাড়া আর কোনো কিছুই নয়। তার কিছু রিলেশনশিপের কথাও মনে পড়ে যায়। তারপর সে বাসায় চলে আসে আর তার কমিক দেখতে শুরু করে। সে ছিল একজন ভালো কমিক রাইটার। তার কমিক গত 6 বছর ধরে একদম ফেমাসভাবে চলে আসছে। সে এই কমিকে এমন একটি ঘটনা বলেছে যে একটি গরিব মেয়ে প্রেমে পড়ে যায় অনেক বড়লোক একটি ছেলের। আর বড়লোক ছেলেটি কিভাবে তাকে সবার কাছ থেকে আড়াল করে রাখে আর সবার থেকে প্রটেক্ট করে, এই নিয়েই ছিল তার ঘটনা। সবাই তার ঘটনা অনেক বেশি পছন্দ করত। সিন চলে আসে তার অফিসে। অফিসে সে অনেক বিষয় নিয়েই চিন্তিত ছিল। পার্কের সাথে তার কিছু বিষয় নিয়ে কথা হয়। সে জানতে পারে জেসিকা অফিসে আসছে। এটা জানার পর সে অবাক হয়ে যায়। লাঞ্চের জন্য তারা যখন বাহিরে যাচ্ছিল, জেসিকার সাথে তার দেখা হয়ে যায়। তার সাথে অন্য কলিগরা চলে গেলেও সে আর যেতে পারে না জেসিকার চাঙ্গুল থেকে। বাধ্য হয়ে তার জেসিকার সাথে খাবার খেতে হয়। জেসিকা আর সে গল্প করছিল। তখন সে জেসিকাকে জানায় যে কমিকে তারা যদি এই পরিবর্তনগুলো নিয়ে আসে, তাহলে তাদের কমিক অনেক ভালোভাবেই চলবে। এইসব জানার পর সে বলে আমি জানি তুমি অনেক চালু, কিন্তু এই আইডিয়া আমার পছন্দ হয়নি। তারপর আমাদের মিটিং এর সিন দেখানো হয়। মিটিংটি অনেক ভালোভাবেই তারা কমপ্লিট করতে পারে। মিটিং এর পর তার একটি কলিগের সাথে তার দেখা হয়, যে কিনা একটি অ্যাপস তৈরি করেছিল যার নাম হচ্ছে বয়ফ্রেন্ড অফ ডিমান্ড। আপনার পছন্দ সহিত বয়ফ্রেন্ড আপনি চুজ করতে পারবেন। এই অ্যাপসটি তাকে দিয়ে দেওয়া হয়। সে চিন্তা করে এই অ্যাপসটি লগ ইন করবে কিনা। অ্যাপসটি লগ ইন করার সাথে সাথেই সে অন্য এক দুনিয়ার মধ্যে চলে যায়, যেটা সে কল্পনাও করতে পারেনি। পানির নিচের এক দুনিয়া, যেখানে সে নিজেকে অনেক শান্ত ফিল করছিল। তখনই একটি ছেলে তার পাশে এসে পড়ে। ছেলেটিকে দেখে তো সে অবাক হয়ে যায়। ছেলেটি দেখতে অনেক সুন্দর ছিল। ছেলেটিকে যখন সে উপরে নিয়ে আসে আর জাগানোর চেষ্টা করে, ছেলেটি তো তাকে দেখে অবাক হয়ে যায়। ওই ছেলেটির সাথে তার রিলেশন হয়ে যায়। ছেলেটি তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়, তাকে অনেক স্পেশাল ফিল করায়। এটা দেখে তার অনেক বেশি ভালো লাগে। ছেলেটি তাকে বিয়ের জন্য প্রপোজ করে। কিন্তু তো সে জানতো যে এটা হচ্ছে ভার্চুয়াল লাইফ, এখানে কোনো কিছুই সম্ভব নয়। কিন্তু সে ছেলেটিকে বলতে পারে না যে সে তাকে ভালোবাসে না বা তার সাথে তার কোনো কিছুই হবে না। সে বিয়ে করতে চায় না। ছেলেটি যখন তাকে কিস করতে যাবে বা প্রপোজ করতে যাবে,
প্রথমে সে রাজি না হলেও পরের বার সে রাজি হয়ে যায়। আর তখন আমরা দেখতে পাই ছেলেটি তার কাছ থেকে একটি রিং বের করে তাকে প্রপোজ করার জন্য। ছেলেটি যখন তাকে প্রপোজ করতেই যাবে, তখনই এখানে তো ঘন্টি বেজে ওঠে। ছেলেটি ধীরে, ধীরে গায়েব হতে শুরু করে। ছেলেটিকে সে আর কোনো কিছুই বলতে পারে না। তার টাইম আউট হয়ে যায়। টাইম আউট হওয়ার কারণে সে অনেক বেশি কান্না করে, কষ্ট পেতে শুরু করে। সে কল্পনাও করতে পারেনি স্বপ্নের মতো বয়ফ্রেন্ড সে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলবে। পরদিন আমরা তাকে অফিসে দেখতে পাই। তাকে দেখে মনে হচ্ছিল যে তার ভিতর কোনো জানই নেই। তাকে অনেক ক্লান্ত মনে হচ্ছিল। সে চিকু নামের তার বয়ফ্রেন্ডটিকে অনেক বেশি মিস করছিল। কিন্তু কাউকে এটা প্রকাশ করতে পারে না। তারপর সে রিভিউ দিতে চলে যায়। সে বলে, "এখানে কোনো ইমোশন নেই। সবকিছুই বানোয়াট। হ্যাঁ, এটা এনজয় করা যায়। কিন্তু ইমোশন না থাকার কারণে আমার একদমই ভালো লাগেনি।" তখন সে বলে, "আপনি ট্রাই করে দেখুন।" সে বাসায় চলে আসে, এটা ২য় বার লগইন করে। লগইন করার পর আমরা তার একটি ম্যানেজারকে দেখতে পাই, যাকে ডেটিং ম্যানেজার হিসেবে সে চিনে। ডেটিং ম্যানেজার তাকে একটি আংটি দিয়ে বলে, "এই আংটির মাধ্যমেই তুমি সবকিছু করতে পারবে। মানে তুমি যা, যা ডেটিং করতে চাও এই আংটির মাধ্যমে করতে পারবে। তুমি যদি এই আংটিটা খুলে ফেলো তাহলে তুমি সাথে, সাথেই চলে যাবে অন্য দুনিয়ায়।" সে আবারও এই দুনিয়ায় চলে আসে। এই দুনিয়ায় চলে আসার পর তার অনেক বেশি ভালো লাগতে শুরু করে। সে একের পর এক ডেট করতে শুরু করে। ডেটগুলো কখন তার ভালো লাগছিল, কখনো তার খারাপ লাগছিল। সে তাই রিং খুলে ফেলে। রিং খুলে ফেলার পর সে পড়তে শুরু করে যে এখানে কি, কি নিয়ম দেওয়া আছে। সে কিভাবে ডেট করতে পারবে। ৫০ ঘন্টার বেশি সে ডেট করতে পারবে না বা সে কতগুলো ছেলের সাথে কখন, কখন ডেট করতে পারবে এই বিষয়গুলোই এখানে লিখা ছিল। তারপর সে তার অফিসে চলে যায়। অফিসে গিয়ে সে কমিক রাইট করছিল। তখন আমরা এখানে পার্ককে দেখতে পাই। তার কমিকগুলো টপের মধ্যে ছিল। সে অনেক ভালো কমিক রাইটার ছিল। তাই ম্যানেজার তার প্রশংসা করতে শুরু করে। আর তাকে জানায় এই বিষয়ে যাতে সে সৌমিকে না বলে। কিন্তু সৌমির কাছ থেকে তো কোনো কিছু গোপন থাকার কথা নয়। সে তো কোনো না কোনোভাবেই জানতে পারবে, তাই না? ঘটনা ঘটলে কি আর কখনো লুকানো যায়? তারপর আমরা দেখতে পাই সৌমিকে, যে কিনা এই ঘটনাটি জানতে পারে। আর সে অনেক বেশি রেগে যায়। তাই সে আবারও চলে যায় তার বাসায়। বাসায় গিয়ে সে এটা লাগিয়ে বসে থাকে। তখন সে নিজেকে একটি বড় রেস্টুরেন্টে দেখতে পায়, যেখানের ওয়েটার ছিল সে। আর সে পড়ে যাবে একটি মালিকের প্রেমে। এমনই ঘটনা তার সাথে ঘটবে। সে যখন দেখতে পায় যে মালিক তার জন্য সুন্দর করে সবকিছু সাজিয়ে গুজিয়ে রেখেছে, এটা দেখে তো সে অবাক হয়ে যায়। এইভাবেই তার দিন কাটছিল। সে যখনই সময় পেত ডেটিং অ্যাপের মাধ্যমেই সময় দিত। যখন সে বসের কাছে এসে সব বিষয়গুলো জানায়, তখন তার বস বলে যে তাকে জেসিকাকে ম্যানেজ করে তাকে দিয়ে সব কাজ উদ্ধার করিয়ে নিতে হবে। কারণ অনেকদিন যাবৎ জেসিকা ভালো রাইড করছে না। যেহেতু সে ভালোভাবে কোনো কিছু লিখছে না, তার মানে তাকে এখন আর টপে রাখা যাবে না। বা টপে তাকে কেউ রাখছেও না। সে এখন কি করবে? এই বিষয়গুলো নিয়ে সে খুবই চিন্তিত ছিল। এদিকে আমরা দেখতে পাই জেসিকা তাকে অনেকবার বকাঝকা করে। সে জেসিকাকে বোঝানোর চেষ্টা করলেও কোনোভাবে বোঝাতে পারে না। এদিকে আমাদের ইয়নসুকে দেখানো হয়, যার সাথে পরিচয় হয় তার ম্যানেজারের। ম্যানেজার তাকে বলে যে তার কি, কি পছন্দ, কি, কি অপছন্দ সবকিছু। তারপর আমরা দেখতে পাই অফিসের বসটি খুব সুন্দর করে ফুল দিয়ে সবকিছু সাজিয়ে রেখেছিল তার স্বপ্নের মতো। তারপর তাকে অনেক সুন্দর, সুন্দর জায়গায় ডেটে নিয়ে যায়। এগুলো দেখে সে অবাক হয়। লাক্সারিয়াস ভাবে তাকে সাজতে দেওয়া হয়। অনেক ভালো, ভালো জায়গায় তাকে শপিং করানো হয়, যেগুলো তার স্বপ্ন ছিল। তারপর আমরা দেখতে পাই সে চলে আসে তার কলিগের কাছে। যাকে এসে সে জানায় যে এই পরিবর্তন করলে তাদের কমিক অনেক ভালো চলবে। জেসিকা তার প্রত্যেকটি কথাই ভালোভাবে বুঝতে পারে। ওই অনুযায়ী তারা কাজ শুরু করে দেয়। সৌমির কথা অনুযায়ী কাজ করার কারণে তাদের কমিক অনেক সুন্দর হয়। কমিকটি সুন্দর হওয়ার কারণে টপে পৌঁছে যায়। এটা তাদের জন্য অনেক ভালো নিউজ ছিল, যেটা তারা এতদিন যাবৎ পর্যন্ত করতে পারছিল না। পরদিন আমরা সৌমিকে দেখতে পাই। অফিসে সবাই তার প্রশংসায় পঞ্চমুখ ছিল। কারণ তার কমিক অনেক ভালো চলছিল। এতগুলো পরিবর্তন সে তার কমিকে করেছে, এটা তো তার জন্য অনেক বেশি। তারপর সে আরেকটি ক্যারেক্টারের সাথে পরিচয় হয়, যে কিনা তার ক্লাসমেট ছিল। এটা ছিল একটি স্কুল স্টোরি। এটা দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। এখানে স্কুলের সবচেয়ে সুন্দর ছেলেটি তার প্রেমে পড়বে। এটা তার জন্য অনেক সুন্দর একটি ঘটনা ছিল। তার পরিচয় হয় একটি মেয়ের সাথে, যেই মেয়েটি তার এখানে বান্ধবী হবে। বান্ধবীর সাথে সে চলে যায় একটি খেলা দেখার জন্য। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটি খেলা ছিল।
এখানে অংশগ্রহণ করা ছেলেটির নাম হচ্ছে প্রিন্স। প্রিন্সকে সবাই অনেক বেশি পছন্দ করে। কারণ সে দেখতে যেমন সুন্দর তার কাজও তেমন সুন্দর। তারা সবাই মিলে আলোচনা করছিল যে প্রিন্সের যে টিমটি রয়েছে ওই টিমে সে অংশগ্রহণ করবে। তখন সে এখানের জন্য সিলেক্ট হয়ে যায়। তাকে ট্রেনিং করাচ্ছিল প্রিন্স। প্রিন্স তখন তাকে সুন্দরভাবে সবকিছু বুঝিয়ে দিচ্ছিল। ১ম বারেই আমাদের নায়িকা একদম বাজিমাত করে দেয়। সে অনেক সুন্দরভাবে তার ট্রেনিং কমপ্লিট করে। প্রিন্স বলে, "তোমাকে দেখে মনেই হচ্ছে না তুমি ১ম বার এইসব করতে এসেছো। মনে হচ্ছে অনেকদিন আগে থেকেই তুমি সবকিছু জানো।" তারপর সে চলে আসে তার অফিসে। অফিসে সিন আসার পর আমরা দেখতে পাই সে তার ম্যানেজারের সাথে কথা বলতে চায়। কিছু বিষয় নিয়ে তার ম্যানেজার আর তার মধ্যে কথা কাটাকাটি হয়। ম্যানেজার তাকে জানায় সে নাকি ঠিকঠাকভাবে কাজ করছে না। এখন সবথেকে ভালো কাজ করছে পার্ক। এটা শুনে তার অনেক বেশি খারাপ লাগে। কিন্তু তার করার মতো কিছু ছিল না। তারপর আমাদের এই ২ বান্ধবীকে দেখানো হয়। ২ বান্ধবী মিলে তাদের পার্সোনাল সময় কাটায়, একে অপরের সাথে গল্পগুজব করে। তাদের এক্সদের নিয়েই মূলত তাদের মধ্যে কথা হচ্ছিল। আমাদের নায়িকার এক্স ছিল। আর তার এক্সের কথা মনে পড়ে তার সবসময় মন খারাপ হয়। এদিকে আমাদের মার্শাল আর্টের ক্লাস দেখানো হয়। যেখানে আমাদের নায়িকা টপার ছিল। সে অনেক ভালোভাবেই সবকিছু হ্যান্ডেল করতে পারত। এখানে একটি মেয়ে ছিল যে কিনা প্রিন্সকে অনেক বেশি পছন্দ করত। কিন্তু প্রিন্স তাকে একদমই পাত্তা দিত না। এদিকে সে আবার পাত্তা দিত না আমাদের নায়িকাকেও। সে কাকে পছন্দ করত এটা ছিল বোঝার বিষয়। কারণ সে আজ পর্যন্ত কারো সামনে কোনো কিছু বলেনি। সে সবসময় চুপচাপ থাকত। তাকে দেখে মনেই হতো যে সে হয়তো কাউকে পছন্দ করে না। আমাদের নায়িকা তাকে অনেক বেশি ফলো করত। একদিন পার্টি শেষ করে তারা বাসার দিকে রওনা হচ্ছিল। বৃষ্টি চলে আসার কারণে তারা বুঝতে পারছিল না তারা কোথায় যাবে। দৌড়াতে, দৌড়াতে তারা স্কুলের গেটে এসে দাঁড়ায়। কিন্তু তাদের জামাকাপড় পুরো ভিজে ছিল। কোথায় তারা শুকাবে এটা বুঝতে পারছিল না। তখন তাকে প্রিন্স বলে যে, "আমার জানা একটি জায়গা আছে, চলো ওই জায়গায়।" এখানে লন্ড্রি ছিল। লন্ড্রিতে তারা কাপড়-চোপড় শুকিয়ে নেয় আর একে অপরের সাথে গল্প করে। আমাদের নায়ককে আমরা দেখতে পাই যে কিনা নায়িকার অনেক কাছে যাওয়ার চেষ্টা করে। কিন্তু নায়িকা তাকে সরিয়ে দেয়।